ঠিক আছে, তো নেক্সট টপিকে আমরা আসি, সেটা হচ্ছে ব্যালেন্সড ইনকমপ্লিট ব্লক ডিজাইন, পপুলারলি রেফার টু অ্যাজ বিআইবিডি। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অফ অল এটাও জানতে হবে যে ওয়াই উই আর ইউজিং বিআইবিডি। তো যখন নাম্বার অফ ট্রিটমেন্টস টু বি টেস্টেড ইজ মোর দ্যান দ্য ব্লক সাইজ, তখন আমরা বিআইবিডি ইউজ করি, ব্যালেন্সড ইনকমপ্লিট ব্লক ডিজাইন। এটা কে দিয়েছিল? ইয়েটস দিয়েছিল। আমরা আবার ফার্দার ডিটেলসে আসছি ফর মোর কনসেপচুয়াল ক্ল্যারিটি। আমরা নর্মালিও জানি যে ইন কমপ্লিট ব্লক ডিজাইন, দ্যাট ইজ সিবিডি, এখানে কি বলছে যে এভরি ব্লক হ্যাজ অল দ্য ট্রিটমেন্টস। যদি আমরা নর্মাল একটা আরবিডির এক্সাম্পল নিই, যদি সেখানে ধর 5টা ট্রিটমেন্ট আছে আর সেখানে ধর আমার 3টে রেপ্লিকেশন আছে, 3টে রেপ্লিকেশন ইট জাস্ট ইমপ্লাইজ 3টে ব্লকস। দ্যাট ওয়াইজ মানে আমরা নর্মালি এটাই জানি যে ব্লকস মানে হচ্ছে রেপ্লিকেশনস। তাহলে প্রত্যেকটা রেপ্লিকেশনস বা ব্লকে ইকুয়াল নাম্বার অফ ট্রিটমেন্টস থাকবে, মানে অল দ্য ট্রিটমেন্টস থাকবে, রাইট? তাহলে সেটা হচ্ছে নর্মাল কন্ডিশনে সিবিডির ক্ষেত্রে, যেখানে এভরি ব্লক হ্যাজ অল দ্য ট্রিটমেন্টস। কিন্তু বাট ইন আইবিডি, দ্যাট ইজ ইনকমপ্লিট ব্লক ডিজাইন, ইচ ব্লক হ্যাজ অনলি সাম ট্রিটমেন্টস, নট অল। তো সাম ট্রিটমেন্ট, তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট পয়েন্টটা কী ছিল যে ওয়েন নাম্বার অফ ট্রিটমেন্টস টু বি টেস্টেড ইজ মোর দ্যান দ্য ব্লক সাইজ। আর নেক্সটে হচ্ছে each block has only some treatments, কারণ all treatments are not accommodated in the block because block size is less and number of treatment is very much। ঠিক আছে, ফার্দার আরও পড়লে ইউ উইল গেট দ্য কনসেপচুয়াল ক্ল্যারিটি। এখানে দেখেন তারপর নেক্সট পয়েন্ট আমরা আসতে পারি, এখানে কী লিখছে যে ইন কেস অফ ব্যালেন্সড incomplete block design, even though not all treatments appear together in every block, they are fairly and equally compared। একটা ইকুয়াল আর ফেয়ার কম্প্যারিজন হবে, এই রিজনের জন্য একটা ব্যালেন্স কথাটা দেওয়া হয়েছে। ইনকমপ্লিট জিনিস, ইনকমপ্লিট ব্লক ডিজাইন মানেটাই হচ্ছে সমস্ত ট্রিটমেন্ট এক একটা পার্টিকুলার ব্লকে থাকবে না, অনলি সাম ট্রিটমেন্টস থাকবে। কিন্তু ব্যালেন্সড আছে, ব্যালেন্সড মানেটাই হচ্ছে যে ইন ওভারঅল বা ইন এভরি কী বলবো, ইন ওভারঅল দে আর ফেয়ারলি অ্যান্ড ইকুয়ালি কম্পেয়ার্ড, যেটার জন্য কন্ডিশানস আসে। তাই জন্য ওটা কি বলে যে এই কন্ডিশানসগুলো যদি ফুলফিল হয় তাহলে ওটা ব্যালেন্সড ইনকমপ্লিট ব্লক ডিজাইন আমরা বলতে পারি। ঠিক আছে, সেই কন্ডিশানসগুলো আমরা আসছি। এখানে আরেকটাও এক্সাম্পল হচ্ছে যে ইচ ট্রিটমেন্ট অ্যাপিয়ার্স দ্য সেম নাম্বার অফ টাইমস ওভারঅল অ্যান্ড এভরি পেয়ার অফ ট্রিটমেন্ট অ্যাপিয়ার্স টুগেদার ইন ইকুয়াল নাম্বার অফ ব্লকস। এই জিনিসটা এক্সাম্পলের সাথে আরও বেটার বোঝা যাবে, সেটা আমরা এক্সাম্পলে লেটস গো। এখানে কি বলছে যে ইচ ট্রিটমেন্ট অ্যাপিয়ার সেম নাম্বার অফ টাইমস ওভারঅল। ঠিক আছে, বেসিক্যালি ইট ইজ টকিং অ্যাবাউট রেপ্লিকেশন, মানে রেপ্লিকেশনগুলো ইকুয়াল, প্রত্যেকটা ট্রিটমেন্ট ইকুয়ালি রেপ্লিকেটেড, কিন্তু এখানে রেপ্লিকেশনস আর ব্লকসটা ইজ নট দ্য সেম। ওটা কমপ্লিট ব্লক ডিজাইনের ক্ষেত্রে রেপ্লিকেশনস আর ব্লকসটা সেম হচ্ছে, কিন্তু এখানে এটা ডিফারেন্ট। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস বলেছে যে এভরি পেয়ার অফ ট্রিটমেন্ট অ্যাপিয়ার্স টুগেদার ইন ইকুয়াল নাম্বার অফ ব্লকস। আচ্ছা, এটা আমার হওয়ার আগে লেটস লুক ইনটু হোয়াট আর দ্য প্যারামিটার্স অফ বিআইবিডি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্য কন্ডিশনস। 4 কন্ডিশনস আছে বিআইবিডিতে, যেটা যদি স্যাটিসফাই করে তাহলে ওটা বিআইবিডি বলা যাবে, না হলে নয়। তো আমাকে ফার্স্ট অফ অল এটা জানতে হবে, ভি মানে হচ্ছে নাম্বার অফ ট্রিটমেন্টস, বি মানে হচ্ছে নাম্বার অফ ব্লকস, আর মানে হচ্ছে রেপ্লিকেশন অফ ইচ ট্রিটমেন্ট, আর কে হচ্ছে নাম্বার অফ ট্রিটমেন্টস ইন ইচ ব্লক। ঠিক আছে, নর্মালি কী হতো, আর কেটা সেমই হতো কমপ্লিট ব্লক ডিজাইনে, এক একটা ব্লকে সেম নাম্বার অফ রেপ্লিকেশনস হতো, কিন্তু এখানে এটা ইকুয়াল নয়। আর ল্যামডাটা হচ্ছে নাম্বার অফ টাইমস ইচ পেয়ার অফ ট্রিটমেন্ট আকার্স টুগেদার। এবার একটা পেয়ার অফ ট্রিটমেন্ট আমি কনসিডার করব, সেটা কতবার আকার করছে সেটাকে হচ্ছে ল্যামডা। তাহলে এখানে বেসিক্যালি আমার কাছে 5টা প্যারামিটার্স আছে, একটা হচ্ছে ভি উইচ ইজ নাম্বার অফ ট্রিটমেন্টস, বি উইচ ইজ নাম্বার অফ ব্লকস, আর উইচ ইজ রিপিটেশন অফ ইচ ট্রিটমেন্ট, কে নাম্বার অফ ট্রিটমেন্টস ইন ইচ ব্লক, অ্যান্ড ল্যামডা নাম্বার অফ টাইমস ইচ পেয়ার আকার্স টুগেদার। এবার কন্ডিশনসগুলো দেখ, এগুলো বিকে ইজ ইকুয়াল টু ভি আর হবে, ল্যামডা টাইমস ভি মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর ইন্টু কে মাইনাস 1। থার্ড কন্ডিশন এটা হবে যে বি শুড বি গ্রেটার দ্যান ভি, বি মানে হচ্ছে নাম্বার অফ ব্লকস শুড বি গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ ট্রিটমেন্টস। এখানে কিন্তু বলেছিল ব্লক সাইজের কথাটা বলেছিল, নাম্বার অফ ট্রিটমেন্টস টু বি টেস্টেড ইজ মোর দ্যান দ্য ব্লক সাইজ। ঠিক আছে, ব্লক সাইজ আর নাম্বার অফ ব্লকসটা আলাদা, ব্লক সাইজ মানে হচ্ছে এক একটা ব্লকের কতটা সাইজ, আর নাম্বার অফ ব্লকসটা আলাদা। ঠিক আছে, এখানে বলেছে যে ব্লক সাইজটা, এই নাম্বার অফ ব্লকসটা শুড বি গ্রেটার বা ইকুয়াল টু দ্য নাম্বার অফ ট্রিটমেন্টস, কিন্তু আর ইজ শুড বি গ্রেটার দ্যান কে। এইখানে কেটা হচ্ছে নাম্বার অফ ট্রিটমেন্টস ইন ইচ ব্লক, এইটা হচ্ছে দিস ইউ ক্যান সে অ্যাজ ব্লক সাইজ। ঠিক আছে, ব্লক সাইজ। এখানে কি বলছে যে আর যে রেপ্লিকেশনস আর রিপিটেশনস অফ ইচ ট্রিটমেন্ট, ওটা সবসময় বেশি হচ্ছে কেস সাইজ, তবেই না আমি
মানে ইনকমপ্লিট, মানে অনেক বেশি নাম্বার অফ ট্রিটমেন্টস আছে, এই রিজনের জন্যই আমি ওটাকে অ্যাকোমোডেট করতে পারছি না, তো তাই জন্য ওটা হচ্ছে। তাহলে এখানে আমার 4টে কন্ডিশন ইউ শুড নো। বিকে ইজ ইকুয়াল টু VR, lambda times V-1 is equal to R into K-1, B greater than V and R greater than K। এখানে বেসিক্যালি ওভারভিউ হিসেবে তুই অতটা হয়তো ভালো বুঝতে পারবি না, কিন্তু যখন আমরা একটা এক্সাম্পল দেখবো নেক্সট ডেতে তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ লেটস লুক ইন্টু আ পার্টিকুলার এক্সাম্পল। সাপোজ আই উইল গিভ আ সিম্পল এক্সাম্পল ফার্স্ট, দেন আই উইল লুক ইন্টু দ্যাট কমপ্লিকেটেড থিং। দেখ এইটা হচ্ছে আমার এখানে একটা লেআউট হচ্ছে, এখানে দেখ 5টা ব্লক আছে, B1, B2, B3, B4, B5, খুব ইজি। তাহলে এখানে দেখ বি যেটা নাম্বার অফ ব্লকস কটা, 5টা। ভি ছিল নাম্বার অফ ট্রিটমেন্টস, দেখবি 1, 2, 3, 4, 5, 5টা ট্রিটমেন্ট আছে, তাই জন্য ভিটা হচ্ছে 5। তাহলে ভি আর বি দুটোই হচ্ছে 5, ঠিক আছে। আর হচ্ছে 4, কেন? কারণ একটা ট্রিটমেন্ট অনলি 4 বার রেপ্লিকেট করছে। দেখ ট্রিটমেন্ট নাম্বার 1 1, 2, 3, 4, 4 বার রেপ্লিকেট করলো। ট্রিটমেন্ট নাম্বার 2 1, 2, 3, 4, 4 বার রেপ্লিকেট করলো। ট্রিটমেন্ট নাম্বার 3ও সেম 4 বার, ট্রিটমেন্ট নাম্বার 4ও 4 বার। প্রত্যেকটা ট্রিটমেন্ট 4 বার করে রেপ্লিকেট করছে, এই জন্য আর ইজ ইকুয়াল টু 4। এই ক্ষেত্রে কে ইজ অলসো ইকুয়াল টু 4। কে মানেটা কি? ব্লক সাইজ। ব্লক সাইজ তুই ভাব, এখানে নাম্বার অফ ট্রিটমেন্টস কিন্তু 5, ঠিক আছে। যদি কমপ্লিট ব্লক ডিজাইন হতো তাহলে একটা ব্লককে কিন্তু আমি 5টাই ট্রিটমেন্ট ঢুকিয়ে দিতাম, কিন্তু আমি ঢোকাতে পারছি না কারণ ব্লক সাইজটা কম আছে। ব্লক সাইজটা কত হচ্ছে? কে ইজ ইকুয়াল টু 4, একটা কম আছে, এই জন্য দেখ তা ব্লক 1-এর ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট নাম্বার 5টা এক্সিস্টই করে না। এইটা থেকে আর একটা কন্ডিশন চলে আসে, দেখবি কন্ডিশনটাও একটা আছে যে এভরি ট্রিটমেন্ট আকার্স অ্যাট মোস্ট ওয়ান্স ইন আ ব্লক। এই কন্ডিশনটা নেক্সট আমি এক্সপ্লেন করছি। এটার মানেটা হচ্ছে যে এভরি ট্রিটমেন্ট, এখানে যেমন কটা ট্রিটমেন্ট ছিল? 5টা ট্রিটমেন্ট ছিল, রাইট। তাহলে 5টা ট্রিটমেন্টে এভরি ট্রিটমেন্ট আকার্স অ্যাটমোস্ট ওয়ান্স ইন আ ব্লক। অ্যাটমোস্ট মানে মিনিমাম একবার, সরি ম্যাক্সিমাম, এটা হচ্ছে অ্যাটমোস্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে একটা কন্ডিশন। ম্যাক্সিমাম একবার এটা আসবে একটা পার্টিকুলার ব্লকে, মানে ম্যাক্সিমাম। ওটা হচ্ছে তাহলে নাও আসতে পারে, যেমন এক্ষেত্রে দেখ তুই ফার্স্ট ব্লকটাতে ট্রিটমেন্ট নাম্বার 5টা নেই, তাহলে এই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছি। নেই কারণ অনেক কম নাম্বার অফ ট্রিটমেন্ট, বেশি 5টা, কিন্তু সাইজ হচ্ছে 4টে, তাহলে আমি একটা ফিট করাতে পারবো না। কিন্তু প্রত্যেকটা ব্লকে একবার করে অ্যাটলিস্ট আসবে, এই কারণে হচ্ছে এভরি ট্রিটমেন্ট অকার্স ম্যাক্স অ্যাট দ্য মোস্ট ওয়ান্স ইন আ ব্লক। এটা আই গেস বোঝা গেল। নেক্সটে হচ্ছে কি এভরি ট্রিটমেন্ট আকার্স এক্স্যাক্টলি ইন আর ব্লকস। এটা ভেরি সিম্পল। এখানে দেখ এই ক্ষেত্রে দেখ তুই কটা রেপ্লিকেশন? আর 4টে। প্রত্যেকটা ট্রিটমেন্ট আর 4টে ব্লকসে এক্সিস্ট করছে। দেখ এই যে ট্রিটমেন্ট নাম্বার 1 এটা কটা ব্লকে এক্সিস্ট করছে? দেখ 4টে, B1, B2, B3, B4। সিমিলারলি সেকেন্ড ট্রিটমেন্টটাও 4টে ব্লকে এক্সিস্ট করে, B1, B2, B3 আর B5, B4 এক্সিস্ট করছে না। টোটালে 4টে করে ব্লকে এক্সিস্ট করছে এভরি ট্রিটমেন্ট। দ্যাটস হোয়াই ইট ইজ সেইং যে এভরি ট্রিটমেন্ট আকার্স এক্স্যাক্টলি ইন আর ব্লকস। বোঝা গেল। থার্ডে হচ্ছে এভরি পেয়ার অফ ট্রিটমেন্ট আকার্স এক্স্যাক্টলি ইন ল্যামডা ব্লক, যেটা আগেও আমি বলেছিলাম যে এখানে এই পয়েন্টটা যে ছিল যে এভরি ট্রিটমেন্ট অ্যাপিয়ার্স দ্য সেম নাম্বার অফ টাইমস ওভারঅল অ্যান্ড এভরি পেয়ার অফ ট্রিটমেন্ট অ্যাপিয়ার্স টুগেদার ইন ইকুয়াল নাম। প্রথম পার্টটা রেপ্লিকেশনের কথাটা বলেছিল। আর এভরি পেয়ার অফ ট্রিটমেন্টস অ্যাপিয়ার টুগেদার ইন ইকুয়াল নাম্বার অফ ব্লকস। ইকুয়াল নাম্বার অফ ব্লকসে পেয়ার অফ ট্রিটমেন্ট সেম থাকবে, সেটাকে ল্যামডা দিয়ে ডিনোট। সাপোজ ল্যামডা ইজ ইকুয়াল টু 3। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস? সাপোজ লেটস টেক অ্যান এক্সাম্পল যে দুটো পেয়ার অফ ট্রিটমেন্ট আমি বলছি, সাপোজ 1 আর 2। 1 আর 2 দেখবি এটা একবার, 2 বার, 3 বার, 3 বার এসেছে। সাপোজ 2 আর 3 একবার, 2 বার, 3 বার, 3 বার এসছে। সাপোজ 3 আর 4 একবার, 2 বার, 3 বার। তার মানে কি দেখা যাচ্ছে? প্রত্যেকটা পেয়ার অফ ট্রিটমেন্টস is always occurring 3 times. That is why lambda is equal to 3. ওটাই এখানে বলেছে যে every pair of treatment appears together in equal number of blocks which is lambda. এটা একটা কন্ডিশন, এখানে ওটা লেখা আছে every pair of treatment occurs exactly in lambda blocks, ঠিক আছে। এটা তুই যদি মাল্টিপ্লাই করে দেখিস v, এখানে এই ক্ষেত্রে আর একটা জিনিস এখানে চলে আসে, যদি B ইজ ইকুয়াল টু ভি হয় আর আর ইজ ইকুয়াল টু কে হয় তাহলে ওটা সিমেট্রিক্যাল বিআইবিডি বলে, আর না হলে ওটা অ্যাসিমেট্রিক্যাল বিআইবিডি বলে। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক্যাল বিআইবিডি কেন? কারণ ভি অ্যান্ড বি ইজ ইকুয়াল অ্যান্ড আর কেটাও ইকুয়াল। তাহলে আমি বলবো একটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে এই একটা এক্সাম্পলটা একটা লিখেই দিয়ে আসতে, কারণ
ইনকমপ্লিট যেটা অ্যাসিমেট্রিক্যাল, যেটা একটা অ্যাসিমেট্রিক্যাল এক্সাম্পল, ওটা আমি বলে দিচ্ছি, কিন্তু এটা একটা কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড? কন্ডিশনগুলো সব ফুলফিল করা হয়ে পরেও এখানে কিন্তু একটা জিনিস বলেছে যে সবসময় লাইক ইকুয়াল জিনিসটা হবে না, মানে ওটা তোর মানে বইয়ে ওটাই জিনিসটাই লেখা আছে, ঠিক আছে? মানে একটা পার্টিকুলার ট্রিটমেন্ট কি কোনো একটা পার্টিকুলার মানে কোনো একটা জায়গায় একটা ব্যালেন্সটা আমি করতে পারবো না, কারণ ওটা অ্যাসিমেট্রিক্যাল ছিল। তাই জন্য যদি এক্সাম্পল তুই তোকে দিতে হয়, তুই এরকম একটা এই এক্সাম্পলটা দিয়ে দিবি, ঠিক আছে? 5টা ব্লক এঁকে দিবি, এঁকে 4টে করে ট্রিটমেন্ট, 5টা করে ট্রিটমেন্ট আছে, 5টা ব্লক আছে, আর একটা ব্লক সাইজ হচ্ছে 4টে, বা তার মানে একটা টাইমে একটা ব্লকে অনলি 4টে ট্রিটমেন্টস ক্যান বি অ্যাকোমোডেটেড, আর এই কন্ডিশনগুলো যাতে স্যাটিসফাই করছে। স্যার কন্ডিশনগুলো দেখ স্যাটিসফাই করছে, ভি ইন্টু আর যদি করি 5 × 4 20 হচ্ছে, আর বি ইন্টু কে করলো 5 × 4 20, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল। সিমিলারলি ল্যামডা মানে ধর 3, ভি মাইনাস 1 মানে হচ্ছে 5 - 1 4, তার মানে 4 × 3 12, আর আরটা হচ্ছে 4, আর কেটা হচ্ছে 3 - 1 2, হ্যাঁ কী হলো, কে হচ্ছে 4 - 1 3, আর আরটা ছিল 4, তাহলে 4 × 3 12, তাহলে তাহলে দুটো কন্ডিশনই তাহলে স্যাটিসফাই করছে। তাহলে যখনই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, দিস ইজ আ পারফেক্ট বিআইবিডি, আর এটা সিমেট্রিক্যাল কারণ এটা ইকুয়াল। আর এক্ষেত্রে আবার আসি, দেখ এইটাও সেম, এখানে দেখ এটাতে কেন এটা অ্যাসিমেট্রিক্যাল, কারণ দেখ এখানে ব্লকটা হচ্ছে নাম্বার অফ ব্লকস হচ্ছে 10টা, কিন্তু নাম্বার অফ ট্রিটমেন্টসটা হচ্ছে তোর 6টা, তাহলে এখানে বি অ্যান্ড ভিটা ইজ নট ইকুয়াল, বি অ্যান্ড ভি ইজ নট ইকুয়াল, তাহলে এটা অ্যাসিমেট্রিক্যাল। তাহলে ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অ্যারেঞ্জ তো হতে হবে। তো এখানে দেখ এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে, এই কন্ডিশনগুলো ইকুয়াল ফলো হয়েছে, এভরি ট্রিটমেন্ট আকার্স অ্যাট মোস্ট ওয়ান্স ইন আ ব্লক। এটাও তুই কন্ডিশনার দেখতেই পারিস যে T1টা দেখ, T2 T3 মানে মিনিমাম একবার হয়েছে বা 0 টাইমস অ্যাপিয়ার হয়েছে, মিনিমাম 0 বা 1 এটা আমি ভাবতে পারি। এভরি ট্রিটমেন্ট আকার্স ম্যাক্সিমাম অ্যাট 1 টাইম, ম্যাক্সিমাম 1 হবে বা 0 হতে পারে, এই কন্ডিশনটা হলো। এভরি ট্রিটমেন্ট আকার্স এক্স্যাক্টলি ইন আর ব্লকস, এখানে দেখবি তোর টোটালে 5টা রেপ্লিকেশন আছে, ঠিক আছে? এখানেও এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে যে নাম্বার অফ রেপ্লিকেশন ইজ অলওয়েজ মোর দেন দ্য ব্লক সাইজ। ব্লক সাইজটা কত ছিল? 3টে, একটা ব্লকে ম্যাক্সিমাম 3টে ট্রিটমেন্ট অ্যাকোমোডেট করতে পারি, রেপ্লিকেশন 5টা। কমপ্লিট ব্লক ডিজাইন হলে ইকুয়াল হতো, যতগুলো আমার রেপ্লিকেশন ততই ব্লক সাইজ, ততই হচ্ছে নাম্বার অফ ট্রিটমেন্ট, তাহলে সবই সেম, কিন্তু এক্ষেত্রে ওটা হচ্ছে না। তাহলে এক্ষেত্রে তুই দেখবি তাহলে ওই কন্ডিশনটাও তোর স্যাটিসফাই হচ্ছে, ঠিক আছে, যে এই আর গ্রেটার দ্যান কে। বেসিক্যালি ইউ ক্যান জাস্ট সি যে আমার এখানে সবই কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, কিন্তু একটা জায়গায় ভুল হয়েছিল, যেটা আই গেস তোর বইও ভুল ছিল, আই ডোন্ট নো, যেটার জন্য বইও নিচে লেখা ছিল যে তোর মানে যেটা তোর অ্যাসিমেট্রিক্যাল বিআইবিডিতে সবসময় হয়তো কন্ডিশন স্যাটিসফাই করালে আমি ব্যালেন্স করাতে পারবো না, বিকজ ইট ইজ অ্যাসিমেট্রিক্যাল। বাকি কন্ডিশন বাকিগুলো আর রিমেনিংগুলো চেক করে নিই। তার বি ইন্টু কে, দেখেন বিটা ছিল নাম্বার অফ ব্লকস 10টা ব্লক, আর কেটা ছিল 3। কেটা কেন 3 বলছি? কারণ নাম্বার অফ ব্লক সাইজটা হচ্ছে 3টা, ল্যামডা ইজ ইকুয়াল টু 2, পেয়ার অফ ট্রিটমেন্ট কনসিডার করছ, আর T1 T2 এটা কবারই দুবার করেছে, আর T3 T4 এটাও দুবার হয়েছে, T3 T4 T3 T4, ঠিক আছে? তেমনভাবেই হচ্ছে ধর T1 T5, আর একটা হচ্ছে একটা T1 T5 হলো, আর ওটাই একটা যেমন ব্যালেন্স হচ্ছে না, ওটা একটা টিপিক্যাল। ওটা যদি আমি কনসিডার না করি, ধর T3 T6 যদি আমি করি, ঠিক আছে, T3 T6, ঠিক আছে, তাহলে তোর এই যে একটা ধর এটা T3 T6 আর একটা T3 T6, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে, বাট স্টিল এই কন্ডিশনে একটা স্যাটিসফাই করছেই। তো এইটা আমি তাই নিয়ে বলবো যে এক্সামে অ্যাসিমেট্রিক্যাল এক্সাম্পলটা না দিতে ইউ ক্যান জাস্ট মেনশন যে কেন অ্যাসিমেট্রিক্যাল কখন হবে, সিমেট্রিক্যাল কখন হবে, এক্সাম্পলটা সিমেট্রিক্যালি দিবি, কারণ এটা করে এটা একটা কমপ্লিকেশন, তোর বইয়ে ওটা দেওয়া আছে, আমার এটাতে এটা দেওয়া আছে, আমি বলবো এইটা করতে, ঠিক আছে? বাকি কন্ডিশনগুলো স্যাটিসফাই হচ্ছে, দেখ এটা বি ইন্টু কে 10 × 3 30, এটাও হচ্ছে 30, এটাও যদি আমি করি 10, এটা 10, আর এটা দেখ বি ইজ 10 আর ভি ইজ গ্রেটার দেন ভি, দ্যাট ইজ ভিটা হচ্ছে 6, তাহলে সব কন্ডিশনসগুলি স্যাটিসফাই করলো। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে তোর বিআইবিডি। আর একটা লাস্ট এসেনশিয়াল যেটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে হোয়াট আর দ্য ইউজেস অফ বিআইবিডি, যে আমি কেন বিআইবিডি বেসিক্যালি ইউজ করছি, তো তার ইউ ক্যান জাস্ট সি দ্য পয়েন্টস, যে লিমিটেড স্পেস, ইউ ক্যান ফিট অল দ্য ট্রিটমেন্টস ইন আ ব্লক, ব্লক সাইজটা কম আছে, ট্রিটমেন্ট বেশি আছে, রেপ্লিকেশন বেশি আছে, একটা ব্লকে আমি সমস্ত ফিট করতে পারছি না, তাই জন্য আমাকে কী হচ্ছে, ইনকমপ্লিট ওয়ার্ডটা ইউজ হচ্ছে, তার মানে সমস্ত ব্লকে অল ট্রিটমেন্টস আর নট দেয়ার, দ্যাট ইজ ওয়াই ইট ইজ সেইং অ্যাট মোস্ট। এবার তার জন্য আমাকে কিন্তু ওভারঅল একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হচ্ছে, এই কারণের জন্যই কন্ডিশনসগুলো লাগানো।
এই কারণের জন্যেই তোর এই কন্ডিশনসগুলো যখনই ফুলফিল হবে তবে এটা ব্যালেন্স কন্ডিশনসগুলো হয়, এটা হচ্ছে ব্যালেন্সিংয়েরই কন্ডিশনস, ঠিক আছে। নেক্সটের পয়েন্টটাতে আমরা যদি আসি যে টু মেনি ট্রিটমেন্টস কমপ্লিট ব্লক উড বি টু বিগ, যদি আমরা একটা নর্মাল কমপ্লিট ব্লক ডিজাইনই করতাম, আমি এসব ঝামেলার মধ্যে না যেতাম, এই ব্যালেন্সিংগুলো না করতাম, তাহলে কী হতো, অনেক বড় হয়ে যেত জিনিসটা, অনেক বড়, মানে কমপ্লিট ব্লক ডিজাইন সিম্পলভাবে করলে অনেক বিশাল বড় একটা কমপ্লিট হতো, তাই জন্য আমাকে ইনকমপ্লিটেতেই যেতে হবে, ঠিক আছে, ওটাই ইয়েট বলেছে। আর একটা লাস্ট হচ্ছে বিআইবিডি এনশিওরস ইকুয়াল ট্রিটমেন্ট পেয়ারিং, যেটা তোকে বলেছিলাম যে কে ইজ ইকুয়াল টু কে ভ্যালুটা দিয়ে যেটা ল্যামডা ভ্যালুটা দিয়ে যেটা ডিনোট করছে, যে ল্যামডা এখানে লিখেছে না যে এভরি পেয়ার অফ ট্রিটমেন্ট অকার্স এক্স্যাক্টলি ইন ল্যামডা ব্লকস, এই পয়েন্টটাই হচ্ছে এই জিনিসটা, যে BIB ensures equal treatment pairing, so fair comparisons require fewer resources than complete block design, এটা যেটা ফার্স্ট পয়েন্টের সাথে হচ্ছে যে টু মেনি ট্রিটমেন্টস কমপ্লিট উড বি টু বিগ, তাহলে আমাকে এটা অপটিমাইজ করানোর জন্যই হচ্ছে, আর এনশিওর ব্যালেন্সড অ্যান্ড আনবায়াসড কম্প্যারিজন। তাই হোপ ইট ইজ ক্লিয়ার, মোস্টলি ইট ইজ অতটা ইম্পর্টেন্ট কিছু নয়। আই উইল শেয়ার দিস PDF, ওকে। The points you should know is first of all যে ব্যালেন্সড ইনকমপ্লিট ব্লক ডিজাইন কখন ইউজ হয়, যখন ট্রিটমেন্ট টু বি টেস্টেড ইজ মোর দ্যান দ্য ব্লক সাইজ, কে দিয়েছিল, ইয়েটস দিয়েছিল। আচ্ছা, CBD-তে কী হয়, কমপ্লিট ব্লক ডিজাইনে অল ট্রিটমেন্টস আর প্রেজেন্ট ইন এভরি ব্লক, বাট এখানে এভরি ব্লক হ্যাজ অনলি সাম ট্রিটমেন্টস, কারণ ওটার ব্লক সাইজটা কম হচ্ছে, ঠিক আছে। ব্যালেন্স IBD-তে কী হচ্ছে, যে ইনকমপ্লিট ব্লক ডিজাইনে ব্যালেন্স প্রিন্সিপালসগুলো, চারটে ব্যালেন্স প্রিন্সিপাল এখানে ফলো হচ্ছে, চারটে কন্ডিশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মেন এসেন্স অফ দিস টপিক, ইউ হ্যাভ টু নো দিস থিংস, ঠিক আছে। এটা জানবি কী করে হচ্ছে, এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল এক্সপ্লেন করে দিবি। আই উড সাজেস্ট গো উইথ দ্য সিমেট্রিক্যাল থিং বিকজ ইট ইজ ইজিয়ার। অ্যাসিমেট্রিক্যালেও ঠিক আছে, বাট অ্যাসিমেট্রিক্যাল একটা ভুল আছে, ঠিক আছে, নাম্বার অফ ট্রিটমেন্টস যেহেতুগুলো অ্যাসিমেট্রিক্যালের ব্যালেন্সটা পুরোটা হচ্ছে না, যতই আমি কন্ডিশনটা লাগাই, তোর বইয়েও দেখতে পারিস, বইয়ে তোর এটা দেওয়া আছে, তুই এইটা করে দিয়ে আসিস, ঠিক আছে। আর বাকি তোর এটা তো আগে বললাম যে এইটাও কন্ডিশন, এভরি ট্রিটমেন্ট অকার্স অ্যাট মোস্ট, এটা জানবি। আর বাকি এটা হচ্ছে ইউজেসটা জানবি, ইউজেস যদি বলো হোয়াট ইজ দ্য ইউজ অফ BIBD বা ওয়াই উই আর ইউজিং, তো এটা 5টা পয়েন্ট লিখে দিবি। আই হোপ ইটস ক্লিয়ার, ওকে।